আপনাদের পরিবেশ অত্যন্ত চমৎকার। তো আজকে পালা দিয়েছেন আমাদের মালজোড়া, গানের পৃষ্ঠে গান। তো আমি ভেবেছিলাম যে গানের পৃষ্ঠেই তো গান, চাঁদনী সরকার যেখান থেকে খুশি সেখান থেকে একটা গান গাইবে, পরে আরেকটা গান গাইবে, আর আমিও যেখান থেকে খুশি সেখান থেকে গাইব। কিন্তু না, চাঁদনীর হিসেব ঠিক আছে। দাঁড়িয়ে একটা তত্ত্ব গান রেখেছেন কবি জালালউদ্দিনের। এই 14 ভুবনের মাঝে মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। চমৎকার এই গানটি করে এখন বলে যে আমি জানি আমার উস্তাদ যেই গানই হোক না কেন গানের পাশে গান দিতে জানে, তবে আমি যে গানটি গাইলাম আমার উস্তাদ যেন এই গানটার উপরে যেই গান আছে সেই গান যেন গায়। তো আমি উপর নিচ তো বাবা বুঝি না, তুমি বুঝে নিও। আমি গাই, তোমার গানের পাশে উপরে হয়েছে না নিচে হয়েছে এটা তুমিই বইলো। এবার আমি একটা গান রাখছি গানের পাশে, লক্ষ্য করে শুনবেন। রঙে
যদিও ছোট মানুষ কিন্তু দাঁড়িয়ে একটা তত্ত্বগান লিখেছেন। গানটি বড় দামি গান। এই 14 ভুবনের মাঝে মুর্শিদ মাওলানা অনেক বড় হও বাবা। আমি দোয়া ফকিরের নাতি আলমাজ আমাকে 100 টাকা দিয়েছেন, ওর জন্য অনেক। তো গানের পাশে ও ছোট মানুষ হলেও গানটা বড় দামি গান দিয়েছেন, তাই তার গানের পাশে আমার গান আসলো। কত রং বিরঙ্গে নানান রঙ্গে ছায়া মাতের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াজানুন। আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই, তারা কখনো চিন্তিত হবে না, তারা কখনো দুঃখিতও হবে না। তা আল্লাহর ওলি যারা, তারা আমার আল্লাহ বলে ওলি আল্লাহ, তারা হলো খুদাই জাত, আমার আল্লাহর জাত। আর যারা আল্লাহর জাতে মিশে আছে, যারা আল্লাহ পরিষদের সদস্য বাবা, তাদের কোনো ভয় দুনিয়াতেও নাই, আখেরাতেও তাদের কোনো ভয় নাই। হাদিস বুখারীর মধ্যে বলেছেন যে আমার ওলির সঙ্গে দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আচ্ছা, আল্লাহ তো যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ কি ডাইরেক্ট আপনাদের সাথে, যারা ওলির সাথে দুশমনি করে তাদের সাথে কি লাঠি নিয়ে যুদ্ধ করতে আসবে? না। ওই যে আমাদের বোয়ালমারির নুরাল পাগল, রাজবাড়ির গোয়ালন্দ নুরাল পাগল, তাকে কি করেছেন? আচ্ছা, সে শতদোষের দোষী, সে আমি ধরলাম সে যদি পাপ করেও থাকে, সে যদি মুখে কোনো কিছু খারাপ কিছু ইমাম মেহেদি যদি নিজেকে বলেও থাকে, কিন্তু তেমন কোনো প্রমাণ কিন্তু আমরা পাই নাই যে তিনি নিজেকে ইমাম মেহেদি বলেছেন। কিন্তু তিনি কি বলেছেন? একটা গান তিনি গেয়েছেন যে ইমাম মেহেদির নাম আমি জন্ম দিয়ে গেলাম। তো এটার মধ্যে পাইলাম কিছু ভাইয়েরা তারা বলছেন যে ইমাম মেহেদিকে তিনি ইমাম মেহেদি নিজেও দাবি করেছেন। আচ্ছা, সে শত দোষের দোষী, সে যখন দুনিয়ায় ছিল ওই পাগলটাকে তখন পারত না হাত পা পিটাই ভাঙ্গা দিতে? আমরা তো মুসলমান, একটা মানুষ যখন মারা যায়, তার মারা গেলে তার বিচারের ভার একমাত্র কার বাবা? মানুষের না আল্লাহর? আল্লাহর। তার সমস্ত বিচারের ভার একমাত্র আমার আল্লাহ পাকের হাতে। আমার আল্লাহ পাক সে যদি পাপী হয়, তার উপযুক্ত সাজা আমার আল্লাহ পাকের এক নাম ওয়াহিদুল কাহার, তিনি কঠিনের থেকে কঠিন হয়ে তিনি সাজা দিবেন। কিন্তু আমরা একটা মুসলমান হইয়া আরেকটা মুসলমানকে আগুনে পুরাই ফেলি, আমরা কেমন মুসলমান হয়ে গেলাম? তিনি যখন জীবিত ছিল তখন কি পারতাম না তার সাথে তাকে মারতে, তার হাত পা ভেঙে দিতে, তাকে কাইটা টুকরা টুকরা করে দিতে? কই, তখন তো পারলাম না। এজন্য বলেছেন আমার ওলির সঙ্গে যে দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যুদ্ধ করবে। ওই যে নমরুদ খোদা স্বীকার করে না, নমরুদ নিজেকে খোদা দাবি করলো। আল্লাহ পাক ছোট্ট একটা মশা সৃষ্টি করলো, নমরুদের কানের ভিতর দিয়ে ঢুকলো, মাথার মধ্যে গিয়ে বাসা বাঁধলো। সেই নমরুদে মশার কামড়ে কিন্তু নমরুদ ধ্বংস হইয়া গেল। তাই আল্লাহ পাক পারে না এমন কোনো কিছু নাই। যেহেতু আল্লাহ বলছে যে আমার ওলির সাথে দুশমনি করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি, নিশ্চয়ই কোনো না কোনোভাবে যুদ্ধ হবেই। কখনোই সে শান্তিতে থাকতে পারে না যারা আল্লাহর ওলির সাথে দুশমনি করে। আমার আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি আমার নাম নিতে নিতে আমার হয়ে যায়, যেই ওলি আমার নাম নিতে নিতে আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়, তখন সে যে হাত দিয়ে ধরে সে হাত হয়ে আমি আল্লাহর হাত। তখন সে যে পায়ে চলে সে পা হয়ে আমি আল্লাহর পা। তখন সে যে মুখে বলে সে মুখ হয়ে আমি আল্লাহর মুখ। তখন সে যে পায়ে চলে, যে হাতে ধরে, যে চোখে দেখে সেই চোখ হয়ে যায় আমি আল্লাহর চোখ। এর এক নাম মিলে হয় ওলি আল্লাহ। ওলি আল্লাহ। ওই আল্লাহর সঙ্গেই ওই ওলি মিশে যায়। এজন্য বলেছে কত রং বিরঙ্গের নানান রঙ্গে সাই আমার রঙ্গে মিশেছে, মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ করতে। লালন সাই বলেছে যিনি মুর্শিদ তিনি রাসূল।
হয়। এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। তাই আমার গানের মধ্যে বলেছে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ করতে সে। তাই এখান থেকে তুই যাকে নিবি সেই তোর নবী। তুই যদি এখান থেকে না চিনে নিতে পারিস তাহলে পরপারের ফয়সালাও তোর হবে না।
বাতাস লাগলো বুকের গায়ে। আমার দয়াল চাঁদের ভাবের বাতাস যার গায়ে লাগে তার চেহারা দেখলেই বোঝা যায় না এটা আমার দয়াল চাঁদের ভাবের বাতাস তার গায়ে লেগেছে। তাই সেদিক থেকে আমি এই গানটি করলাম। সরকার হেমায়েতের কর্মদর্শী সরকার প্রেমিক হইতে পারল না সে।
দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। মুর্শিদ প্রেমের প্রেমিক যারা দেখলে তাদের যায় চেহারা, নয়নে তার অশ্রু ঝরা বহে সর্বদাই। দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। ঠিক আছে, আর বেরো না। আসলেই একটা তরিকাপন্থী লোক আর একটা বেতরিকাপন্থী লোক কখনো এক হয় না। একটা তরিকাপন্থী লোকের চাই চলন, কথাবার্তা, ব্যবহার, আচার সবকিছুই বিনয়ী, কিন্তু একটা বেতরিকাপন্থী সর্বদাই তরিকাপন্থীর সাথে কখনোই মিশে না। তার ভাবটাই যেন সব সময় উগ্র ভাব তার থাকে। তো আমার মা সুন্দর গান গাইলেন, এবার আরেকটি গান এই গানটার পাশে রাখছি। তারপরে আমার দরদিরা বলছে ভাব বিচ্ছেদের কথা, আমি অবশ্যই ভাব বিচ্ছেদ গান শোনাবো। হারমোনিয়াম বন্ধ করছি।
জোনা ও তার মাটিতে খাই না জমেও খাই না আল্লাহ রলি জয় জোনা ও তার মাটিতে খাই না জমেও খাই না আল্লাহ রলি জয় জোনা আল্লাহ রলি যদি মরিত আল্লাহর কসম তার দেহটা ভাই মাটিতে খাইতো আল্লাহ রলি যদি মরিত মাটিতে তাকে উদো খাইতো আমার আল্লাহ রলি যদি মরিত খোদার কসম তার দেহটা ভাই মাটিতে খাইতো ওরে ঘৃণাই কেহ কাছে না যাইতো ওলি আল্লাহ ওরে মাটিতে খাই না জমেও খাই না আল্লাহ রলি জয় জোনা ওরে মাটিতে খাই না জমেও খাই না আল্লাহ রলি জয় জোনা আজমির শরীফ বাগদাদ শরীফে মক্কায় আর মদিনা যাইয়া দেখ ভান্ডার শরীফে আড়ালে থাকিয়া বাবা ভক্ত লইয়া প্রেম খেলায় আল্লাহর ওলি যে জনায় তার মাটিতে খায় না জমেও ছয় না আল্লাহর ওলি যে নাই আল্লাহর ওলি যদি মরিত আল্লাহর কসম তার দেহটা মাটিতে খাইতো ঘৃণায় কেহ কাছে না চাইতো ওলি আল্লাহর রওয়া যায় কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ভান্ডার শরীফের একজন মুরিদান মঈন বাবার মুরিদ তো সেই মুরিদান তিনিও খেলাফত প্রাপ্ত একজন আল্লাহর ওলি তো তিনি মারা গেছেন প্রায় 9 মাস আগে তো 9 মাস আগে তিনি মারা গেছে তাকে কবরের মধ্যে রাখা হয়েছে মাটি মঞ্জিল দেওয়া হয়েছে কিন্তু 9 মাস পরে তিনি স্বপ্নে দেখাইতেছে তার ছেলেদেরকে প্রথমে বড় ছেলেকে দেখাইছে যে বাবা তোমরা আমাকে যে জায়গাটাতে কবর দিছ এই জায়গাটার মধ্যে পানি উঠা গেছে আমি ইবাদত করতে পারি না আমার ইবাদত করতে কষ্ট হয় তো বড় ছেলে মেজো ভাইয়ের কাছে বলছে যে মেজো ভাই আজকে স্বপ্নে দেখি আব্বা বলে যে আব্বার কবরে নাকি পানি উঠা গেছে আব্বার ইবাদত করতে নাকি সমস্যা হয় আব্বার কবরটা লাশ উঠাইয়া অন্য এক জায়গায় কবর দিতে বলে কি বলো এটা কি হয় যে মারা গেছে তার লাশ আবার উঠায় আর এক জায়গায় কবর দেব না পরের দিন আবার মেজো ছেলে স্বপ্ন দেখে তারপরেও লাশ উঠায় না পরবর্তীতে এলাকার মানুষও স্বপ্নে দেখতে থাকে যে তিনি যেই কবরটার মধ্যে আছে ওই কবরটাতে পানি উঠে গেছে তাকে অন্য একটা কবরের মধ্যে শোয়াইতে বলে এ কথা যখন সবাই একে একে করে সাউন্ড কমাইতে হবে ঠিক আছে থানা প্রশাসন থেকে আমার যে ভাইয়েরা এসেছেন তাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আউটপুট বন্ধ করে দাও হ্যালো আউটপুটটা বন্ধ রাখেন ঠিক আছে বক্সে লাইন দেন জি 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 উপরের মাইক বন্ধ রেখে শুধু বক্সে রাখেন পরবর্তীতে যখন সবার স্বপ্ন দেখা হলো তার কবরটা খোঁড়া হলো কবরটা খোঁড়ার পরে দেখতেছেন যে আসলেই 9 মাস আগে যে ব্যক্তিটা মারা গেছে তার লাশ একটু পচন ধরে নাই
এজন্য আল্লাহর ওলিগণ বাগদাদ শরীফ বলেন, আমার বড়পীর বলেন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আল্লাহর ওলিগণ কায়া ছাড়ে তারা কভু মরে না। এজন্য আমার আল্লাহ পাক বলেছেন আল ওলি আল্লাহ মতো আমার আল্লাহর ওলির কোনো মরণ নাই, তাই বলেছেন। আজমির শরীফ বাগদাদ শরীফে মক্কায়ার মদিনায় যায়া দেখে ভান্ডার শরীফে। আজমির শরীফ ভান্ডার শরীফে মক্কায়ার মদিনায় যায়া দেখি ভান্ডার শরীফে। আমার আজমির শরীফ বাগদাদ শরীফে মক্কায়ার মদিনা যায়া দেখে ভান্ডার শরীফে। ওরে কয়া বুলাওয়া কত দয়াবান দেখিতে আই তোরা দেখবি তার মাটিতে খাই না Yeah.